জেলা আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তা স্ত্রী সপরিবারে আটক। ঝিনাইদহের প্রভাবশালী নেতা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ আটক হয়েছেন। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর স্ত্রী সন্তান সহ চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় জামিনে থাকলেও তিনি ইমিগ্রেশন পুলিশের কালো তালিকাভুক্ত ছিলেন বলে জানা গেছে। বিকেলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশ কুমারকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শনা ইমিগ্রেশন এসআই রমজান আলী জানান, গত 13 মে অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারতে যান। 17 দিন ভারতে অবস্থান পর শনিবার বিকাল 5টার দিকে তিনি একই পথে দেশে ফিরে আসার পর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। আওয়ামী লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে দর্শনা ইমিগ্রেশনে তিনি কালো তালিকাভুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয় বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান। উল্লেখ্য, বিকাশ কুমার ঘোষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঞ্চল্যকর এমপি আনার অপহরণ ও হত্যা মামলার আসামি সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ ছিলেন। সেই সুবাদে তিনি তরুণ বয়সেই ঝিনাইদহ জেলা জজ আদালতের জিপি পদে নিয়োগ পান। এছাড়া প্রবীণ নেতৃবৃন্দকে টপকে তিনি বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদ। ঝিনাইদহের আদালত পাড়ায় একচ্ছত্র প্রভাবশালীদের একজন তিনি।